হুদিয়ার ফোনে শেষ মুহূর্তে ছুটে এসে রক্ত দিয়ে দীপার প্রাণ বাঁচালো ইরা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমার বাবুর পাঠানো মেয়েটি দীপাকে গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। দীপার সন্দেহ হলে দীপা তখন জিজ্ঞেস করে, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা তো বলেছিলেন একটা সেমিনারে নিয়ে যাবেন, সেখানে আরো অনেক মহিলা থাকবে, আমাদের সাথে গাড়ি করে আরো অনেকের আসার কথা ছিল, কই তারা তো কেউ এলো না। তারপর বৃন্দা মেয়েটি বলে, ওনারা লেট করেছে তাই আমরা আনতে পারিনি, ওনারা অন্য একটা গাড়িতে চলে আসবে, আপনি এখন চলুন। তারপর দীপার মনে সন্দেহ হলে সে আর ভিতরের দিকে যেতে চায় না। তখন বৃন্দা মেয়েটি একটা পিস্তল বের করে দীপাকে জোর করে ভিতর দিকে নিয়ে যায়। অন্যদিকে প্রবীর বাবু দীপাকে বারবার কল করতে থাকে, কিন্তু দীপার ফোন বন্ধ থাকায় তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না। তারপর অর্জুন এসে কার্ড থেকে নাম্বার নিয়ে কল করে দেখে নাম্বারটি আনরেজিস্টার করা এবং সেমিনারের লোকেশন গুগলে সার্চ করে দেখে এই ধরনের কোনো লোকেশন নেই, যা শুনে চিন্তায় পড়ে যায় সবাই। অন্যদিকে দীপাকে ভিতরে নিয়ে গেলে দীপা ওদেরকে বলে, আপনারা আমাকে কেন এখানে নিয়ে এসেছেন, কি চান আপনারা? সেই মুহূর্তে কুমারবাবু বলে ওঠে, তোমাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না দীপা। কিন্তু দীপা কুমারবাবুর গলা চিনতে পারে না। কুমারবাবু দীপাকে পতিতালয়ে বিক্রি করার জন্য দীপাকে নিয়ে যেতে বলে। তারপর তারা সবাই মিলে দীপাকে গাড়ি করে নিয়ে যাওয়ায় দীপা নিজে নিজে চিন্তা করতে থাকে, যেভাবে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। তারপর দীপা চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। দীপা পড়ার সাথে সাথে সেখানে লোকজন জড়ো হয়ে গেলে কুমারের গুন্ডা বাহিনী সেখান থেকে পালিয়ে যায়। তারপর সবাই মিলে দীপা সূর্যের নার্সিংহোমে নিয়ে যায়। হুদিয়া এসে সূর্যকে বলে, ডাক্তার সাহেব পাশের গ্রামে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই খারাপ অবস্থা, আপনাকে যেতে বলেছে। তারপর সূর্য হাসপাতালে এসে দীপাকে দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। সূর্য সবাইকে বলে তাড়াতাড়ি ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। নার্সকে বলে ইমিডিয়েটলি ও পজিটিভ ব্লাড আনতে, কিন্তু কোথাও ব্লাড ম্যানেজ করতে পারে না সূর্য। তখন হুদিয়া ইরাকে ফোন করে বলে, মেম সাহেব এখানে বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তারপর ইরা এসে দেখে দীপা অ্যাক্সিডেন্ট করেছে। ইরা তখন সূর্যকে বলে, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমি ব্লাড দিতে চাই। তারপর ইরার থেকে রক্ত নিয়ে দীপাকে দেওয়া হয়। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও ইরা রক্ত দিয়ে দীপাকে সুস্থ করে তুলুক, সূর্য আর দীপা আবারও এক হোক? কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।